আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা পাঠ করব। আজকের যে সাবটপিক বা সাবটাইটেল সেটা হচ্ছে ইহুদিদের শত্রুতার সূচনা। মানে কখন আর কি ইহুদিরা শত্রুতা শুরু করে প্রথম, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম দিকে কিছুটা নিরপেক্ষ ও নিশ্চুপ থাকার পর প্রথমবারের মতো ইহুদিদের শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ পেতে শুরু হয়। তাদের অবস্থান প্রথমে মুসলমান ও মুশরিকদের এবং মক্কাবাসী ও মদিনাবাসীর মধ্যে নিরপেক্ষ ছিল, বরং সে সময় সম্ভবত ইসলাম ও মুসলমানদের প্রতি তাদের টান তুলনামূলকভাবে বেশিই ছিল। তার কারণ ছিল নবুয়াত, রিসালাত ও আখিরাত দিবসের উপর অর্থাৎ ঈমানের বেলায় কিছু কিছু খুঁটিনাটি বিষয়ে মতভেদ থাকা সত্ত্বেও এবং আল্লাহ তাআলার সত্তা গুণাবলী ও তাওহীদি আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তারা ছিল মুসলমানদের খুব কাছাকাছি। যদিও এই আকীদা বিশ্বাস ও অজ্ঞ ও মূর্খ জাতি গোষ্ঠীর প্রবেশে দীর্ঘকাল থাকা ও মূর্তি পূজার পরিবেশে নির্বাসনের এই দীর্ঘকাল অতিবাহিত করার দরুন খুবই দুর্বল হয়ে গিয়েছিল এবং এতে চরম বাড়াবাড়ি ও কোনো কোনো নবীর পবিত্রতার ধারণাও অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, যার কিছুটা পেছনের পৃষ্ঠাগুলোতে বিবৃত বর্ণনা হয়েছে। ওকে, সমস্ত কারণ এটাই বলতো তারা ইসলামের সহযোগী ও সহযোদ্ধা হতে না পারলেও কমপক্ষে এ ব্যাপারে তারা অবশ্যই নিরপেক্ষ থাকবে। এই জন্য যে ইসলাম তাদের ধর্মীয় গ্রন্থগুলোকে সমর্থন করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের সকল নবীর উপর ঈমান আনয়নের দাওয়াত দিয়ে থাকেন। কোরআন মাজিদে মুমিনদের ভাষায় বলেন, সকলে আল্লাহর উপর, তাদের ফেরেশতাদের উপর, তাদের কিতাবের উপর ও তার রাসূলের উপর ঈমান আনে। আমরা তার রাসূলের মাঝে কোনো রকম পার্থক্য করি না। ঠিক আছে, এটা হচ্ছে সূরা বাকারা 225 নম্বর আয়াতে আছে। যদি এমন হতো তাহলে আজ কেবল ইসলামের ইতিহাসই নয়, বরং দুনিয়ার ইতিহাসের গতিধারায় বদলে যেত এবং ইসলামের দাওয়াতকে সেসব সমস্যা ও সংকটের সম্মুখীন হতো না, যা ইসলাম ও ইহুদিদের দ্বন্দ্ব ও সেসব প্রথম দিককার মুসলমান যারা নিজেদের লালন পালনের অবস্থায় ছিলেন এবং সেসব ইহুদি যারা শক্তিশালী, প্রভাবশালী, ধনবান ও শিক্ষিত ছিল। তো এখানে দেখলাম যে প্রথম দিককার কাদের অবস্থা কেমন ছিল, মুসলমানদের অবস্থা কি ছিল, নিজেদের লালন পালনের অবস্থায় তখন তারা ছিলেন, এবং ইহুদিদের অবস্থা কি ছিল, শক্তিশালী, প্রভাবশালী, ধনবান ও শিক্ষিত ছিল তারা। ঠিক আছে, তো এদের ভেতর লড়াই সৃষ্টি করে দিয়েছিল আর কি। ঠিক আছে, এর পেছনে দুটি মৌলিক কারণ আছে। মানে এই যে লড়াইয়ের পিছনে বা তারা তো আমাদের শত্রু হয়ে গেছে, শত্রু হওয়ার পিছনে প্রথম দিককার যেটা ছিল দুইটা কারণ ছিল। একটা কারণ কি ছিল এর ভেতরে, ইহুদিদের ভেতর হিংসা বিদ্বেষ, সংকীর্ণ মানসিকতা, স্থবির ও পরশ্রীকাতরতা স্বভাব, এবং অপরটি হলো তাদের বাতিল তথা ভুল আকীদা বিশ্বাস, নিচু প্রকৃতির আখলাক চরিত্র ও মন্দ অভ্যাস। এই দুইটা খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে তাদের ঈর্ষা, যে কেন ইসলাম মানে নতুন করে হচ্ছে আরেকজন নবী আসলো, তারপর হচ্ছে কোরআন মানতেছে। ঠিক আছে, তাহলে তো কি আমাদের ধর্মকে ছোট করতেছে, বা তারা আরেকটা ধর্মই বানাই ফেলছে। ঠিক আছে, সো এইসব কারণে হিংসা বিদ্বেষ করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আমাদের নিয়ে। আরেকটা ব্যাপার ছিল, মানসিকতা খুব নিচু ছিল। আরেকটা ব্যাপার হলো হচ্ছে আখলাকের ব্যাপারটা, তাদের আখলাক খুব নিচু প্রকৃতি ছিল, আকীদা বিশ্বাসও খারাপ ছিল, উল্টাপাল্টা জিনিস বিশ্বাস করতো। এটা একটা ফ্যাক্ট, যেগুলোর ব্যাপারে কোরআন মাজিদের নানা জায়গায় সমালোচনা করা হয়েছে এবং তাদের সেই দীর্ঘ ইতিহাসের পর্দা তুলে ধরা হয়েছে, যা ছিল আম্বিয়া কেরাম আলাইহিসসালামের সঙ্গে লড়াই বিদ্বেষে লিপ্ত হওয়া, তাদের পেশকৃত দাওয়াত ও পয়গামের মোকাবিলা করা, তাদের হত্যা করার অমার্জনীয় স্পর্ধা, শত্রুতা ও বিদ্রোহ আচরণ, সত্যের পথে বাধা, আল্লাহ তাআলার উপর অপবাদ আরোপ, সম্প্রীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদী কারবারের প্রতি আকর্ষণ, অবৈধভাবে লোকের সম্পদ ভক্ষণ, হারাম মালের প্রতি আগ্রহ ও উৎসাহবোধ, তাওরাতে নিজেদের ইচ্ছা ও মর্জি মাফিক রদবদল, পরিমার্জন ও পরিবর্ধন, জীবনের প্রতি সীমাতিরিক্ত ভালোবাসা এবং এ ধরনের আরও বহু কিছু তাদের জাতীয় বংশীয় বৈশিষ্ট্যপূর্ণ।
তারা কিন্তু অসংখ্য নবী রাসূলকে হত্যা করছে, বনী ইসরাইল, ঠিক আছে, প্রায় খুব সম্ভবত 200 নবী রাসূলকে তারা হত্যা করছে। এটা কিন্তু এত বড় ধৃষ্টতা, এত বড় পাপ, এত বড় স্পর্ধা, এটা থেকে আসলে বোঝা যায় তাদের অবস্থা কেমন ছিল। ঠিক আছে, আপনি নর্মালি চিন্তা করুন, নবীকে তারা হত্যা করছে। ঠিক আছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলে কোনো রাজনৈতিক নেতা হতেন, তাহলে এই জটিল ও সংকীর্ণ অবস্থায় বুঝে শুনে তারই আলোকে কল্যাণ উপযোগী পদক্ষেপ নিতেন। তিনি যদি ইহুদিদের সঙ্গে তোয়াস্তাদবির ও খুশামদির ব্যাপারে কিছু নাও করতেন, তাহলে কমপক্ষে তাদের উত্তেজিত করা, তাদের শত্রুতা নিয়ে নেওয়াকে অবশ্যই সতর্ক হতেন। মানে এখানে বলা হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাজনৈতিক নেতা হইতেন, তাহলে কি করলেন? মানে রাজনৈতিক নেতারা কি করে, মানে দেখবেন যে খুব স্ট্রং যারা আছে তাদের খুব এগেনস্টে তারা যায় না, একটা সমঝোতায় আসার চেষ্টা করে, একটা সুবিধা করার চেষ্টা করে। তো এইখানে আকীদার ব্যাপারে তো কোনো কনসিডারেশন নাই, তাদের আকীদা ঠিক নাই, তারা আমাদের শত্রু, ঝামেলা করতেছে, শিরকে লিপ্ত তারা, তো তাদেরকে তো আমরা কনসিডার করতে পারি না, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে কনসিডার করতে পারেন না। ঠিক আছে, তাদের সাথে কোনো ভালো কথা বলার কোনো ইয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক যে তিনি তো গিয়ে বলছেন না যে মারামারি করব এরকম কিছু, তবে অবশ্যই যেটা বলা উচিত ছিল তিনি সেটা বলেছেন, যেটা করা উচিত ছিল সেটা করেছেন। এই জন্য কি তারা আমাদের প্রকাশ্য শত্রু হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পর্বটা আসলে সাবটপিকটা অনেক বড়, হয়তো কালকেও শেষ হবে কিনা জানি না এই সাবটপিক। তো ইনশাআল্লাহ আজিজ, বাকি অংশ আমরা কালকে পর্ব যদি বেঁচে থাকি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন, মাফ করে দেন, এবং আপনাদের জন্য দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা মারা গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।